বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্তর মম বিকশিত করো অন্তর তরহে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। সম্মানিত উপস্থিতি, শুভ সকাল। কালচারাল পার্ক কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আলোকায়নের আলোচনার এই পর্বে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি মন্দির, মসজিদ, বিহার, প্যাগোডা, গির্জা এগুলো পবিত্র ধর্মীয় তীর্থস্থানের মতো। আবার কেউ যদি সাধনার দ্বারা তার অন্তরকে বিকশিত করেন, নির্মল করেন, উজ্জ্বল করেন, সুন্দর করেন, তাদের মনও সেই মন্দির, মসজিদ, বিহার, প্যাগোডার মতো পবিত্র তীর্থস্থান হয়ে ওঠে। যদি কোনো মানুষ সাধনা করে তার অন্তরের উজ্জ্বলতাকে, অন্তরের আলোকে যদি বৃদ্ধি করে, বিকশিত করে, সুন্দর করে, নির্মল করে, তাহলে তার মনও কি হয়ে যায়? একটি পবিত্র তীর্থস্থান হয়ে যায়। আমরা অনেকেই মন্দির, মসজিদ, বিহারে, তীর্থস্থানে যাই কেন? একটু শান্তির আশায়। সেখানে গেলেই যে শান্তি পাওয়া যাবে এটা সন্দেহ আছে, যাবে কি না। সে মন্দির, মসজিদ, বিহার, প্যাগোডা, সেখানে গেলে আমি যে আশায় যাচ্ছি, যে শান্তিটুকু পাওয়ার আশায় যাচ্ছি, সেটা পাবো কিনা সন্দেহ আছে। কিন্তু যে মানুষের মন শুদ্ধ চিত্ত হয়ে পবিত্র তীর্থস্থান হয়ে উঠেছে, তার পাশে গেলে আপনি শান্তি অনুভব করবেন, এটার নিশ্চয়তা আছে। যাদের এই মনেই তীর্থস্থান হয়ে উঠেছে, তাদের আমরা কিভাবে চিনব? যখন দেখবেন কারো সান্নিধ্য আপনাকে শান্তি অনুভব করাচ্ছে, যখন দেখবেন কারো সান্নিধ্যে গেলে আপনার কোনো ভয় লাগছে না, বুঝে নিবেন তারা নিজেই একজন ধর্মীয় পবিত্র তীর্থস্থানের একটি কেন্দ্র। তাদের মূল্যায়ন করবেন, তাদের মূল্যায়ন করা উচিত। তাদের আরো কিছু লক্ষণ আছে। যাদের মনই মন্দির হয়ে উঠেছে, তারা দয়াবান, হৃদয়বান, তারা জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের ঊর্ধ্বে উঠে এই সমাজের কল্যাণের জন্য কাজ করে থাকেন। যাদের মনই মন্দির হয়ে উঠেছে, দেখবেন তারা সদা ক্ষমাশীল, সত্য, সুন্দর, সহজ পথকেই তারা বেছে নেন। সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, আপনারা জানেন, উনি যখন জেলে ছিলেন, তো এক কর্মচারী পানি খেতে চেয়েছিলেন বলে তার মুখে প্রস্রাব করেছিলেন। তো অনেক বছর, প্রায় 27-28 বছর জেল খাটার পর
তিনি যখন বেরিয়ে আসলেন, ঘটনাচক্রে একদিন পথের মধ্যে সেই লোকটি একেবারে জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত অবস্থায় পথের মধ্যে বসে আছেন। তিনি তাকে চিনতে পেরেছিলেন, তাকে ডেকে নিয়ে তিনি হোটেলে নিয়ে খাইয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন। যাদের মনে মন্দির তারা কখনো প্রতিশোধ পরায়ণ হয় না, তারা ক্ষমাশীল হয়ে থাকেন। তাদেরকে এইভাবেই আমরা চিনে নিব, মূল্যায়ন করব, শ্রদ্ধা করব, সম্মান জানাবো। আর তারা কি হয়ে থাকেন জানেন? তারা স্থির হয়ে থাকেন, শান্ত স্বরূপ হয়ে থাকেন। তারা অনেক সময় অঢেল ধন সম্পত্তির মালিক হয়েও, অসাধারণ হয়েও তারা সাধারণের মতো জীবন যাপন করেন। কেন? তারা চান তাদের জন্য অন্যরাও কিছু করে যাতে মনে শান্তি অনুভব করতে পারে। অন্যরা যাতে তার জন্য কিছু করে শান্তি অনুভব করতে পারে। যেমন আমি বলি, অনেক বড় লোক এক বিয়ের বাড়িতে, ছেলের বিয়েতে আমি নিমন্ত্রণ পেয়েছিলাম। এখন ভাবছি সেখানে যদি আমি 1000 টাকা দিয়েও একটা শাড়ি গিফট করি, তাদের মনোপুত হবে না। আবার কিন্তু আমার ওই 1000 টাকা দিয়ে গিফট দেওয়ার আমার সেই অ্যাবিলিটিও নেই। কিন্তু যে মানুষরা সাধারণ অসাধারণ হয়েও, অঢেল ধন সম্পত্তির মালিক হয়েও যারা সাধারণ জীবন যাপন করেন, তাদেরকে অন্যরা সেবা করার সুযোগ পায়। এভাবেই তারা আমাদেরকে সেবা করার সুযোগ দিয়ে থাকেন। এভাবেই তাদের সান্নিধ্য আমাদেরকে শান্তি অনুভব করায়, নির্ভয়ে থাকার সহায়তা করে থাকেন তারা। তো আমরা কেন তাদের মূল্যায়ন করব না? কেন করব না? যাদের মনে একটি মন্দির হয়ে উঠেছে, তারা সদা জ্ঞান চর্চা করেন, ধ্যান চর্চা করেন। তারা তাদের সেই লব্ধ জ্ঞান দিয়ে অন্য জ্ঞানীকে তারা ফাইন্ড আউট করেন। আপনারা জানেন, হাসন রাজা তার পারিবারিক সূত্রে অনেক ধন সম্পত্তির মালিক হয়েছিলেন। তো এক সময় গিয়ে তিনি আধ্যাত্মিক চর্চা করছেন। তার অনেক রচিত অনেকগুলো গানও আছে। তো একদিন তিনি তার জাহাজে করে ভ্রমণে যাচ্ছেন। তার পাশেই ছিলেন একজন সন্ন্যাসী, বেশ দেখে বোঝা যাচ্ছে। তো তিনি তার সাথে একটু কিছুক্ষণ আলাপ করলেন, হাসন রাজা ওই সন্ন্যাসীর সাথে। তো সন্ন্যাসী তখন বুঝতে পারলেন হাসন রাজার মধ্যে একটা জ্ঞানের গভীরতা রয়েছে। তিনি কথা প্রসঙ্গে হাসন রাজার কাছে জানতে চাইলেন। বলছে, মশাই বলুন তো দেখি, আমরা এখন কিসের উপরে আছি? তখন হাসন রাজা চিন্তা করলো, আমরা তো জাহাজের মধ্যে আছি। না, সন্ন্যাসী কি আমাকে এত সহজ উত্তরের প্রশ্ন করবেন? তা হতে পারে না। তখন তিনি আবার চিন্তা করলেন, জাহাজটি কিসের উপরে আছে? পানির উপরে আছে। না, তাও মনে হচ্ছে না যে এই সন্ন্যাসী আমাকে এত সহজ উত্তরের জন্য প্রশ্ন করেছেন। তো তিনি একটু চিন্তা করছেন। তিনি চিন্তা করছেন এবং সন্ন্যাসীকে বলছেন, সন্ন্যাসী প্রবর, আমরা মাটির উপরে আছি। সন্ন্যাসী খুশি হয়ে বললেন, যথার্থ বলেছেন। আমরা যেখানেই থাকি না কেন, যত উচ্চ বৃত্তের, যত লাক্সারিয়াস গাড়ি বাড়িতে থাকি না কেন, যত উচ্চ জীবন যাপন করি না কেন, আমরা সবাই কোথায় আছি? আমরা সবাই মাটির উপরে আছি। যারা এই বিষয়টাকে বুঝতে পারে, তাদের মনে কি থাকে না? কোনো অহংকার থাকে না, ভেদাভেদ থাকে না। বলছেন, আমি আপনার উপর খুব সন্তুষ্ট হয়েছি, আপনার জ্ঞানের গভীরতা দেখে আপনাকে অভিনন্দন। আমরা যারা কালচারাল পার্কে আসি, আমাদেরও
সেই মনরূপ মন্দির হয়ে গড়ে ওঠা মানুষদের যথার্থ কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। আমি কালচারাল পার্ক প্রতিষ্ঠাতা, পরিচালক, একাধারে লেখক, গবেষক, মেডিটেশন প্রশিক্ষক, সম্মানিত মহান আলোকিত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় কল্যাণজির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে অন্তত কিছু আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমার মনে একটা ছিল, আমি একটা দান অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছিলাম আর কি। আমি তাকে বলেছিলাম যে আমি যাই, যদি আমাকে কি কিছু বলার একটু সুযোগ দিবেন? বলছে দেখি যদি সময় থাকে দিব, কিন্তু কোনো এক কারণে, সময় এর কারণে আমাকে হয়তো কিছু বলার সুযোগ দেননি, আমি যেটা ভাবছি আর কি। তো আমি সেখানে যেটা বলতে চেয়েছিলাম সেটা কি জানেন? আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সে দান অনুষ্ঠানে তো আমি চেয়েছিলাম যদি ওখানে যারা গুরুজন গেছেন তারা যদি এই কথাটা না বলেন, হয়তো আমি আমার যে বলার জন্য যেটা আমি চিন্তা করেছিলাম সেটা বলবো, কিন্তু আমার কথাটাও সেখানে কোনো গুরুজনরা বলেননি যারা গেছেন আর কি সেখানে দান অনুষ্ঠানে। তো আমি বলতে চেয়েছিলাম, মহামতি তথাগত মহাজ্ঞানী গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমরা যে দান করি বিভিন্ন কিছু, সেই কোটি 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 দানের ফলে যে অনেক 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 যে পুণ্য হচ্ছে, সব কিছু দেওয়ার মতো তো সবার সেই সামর্থ্য থাকে না, অনেক অনেক দান দেওয়ার মতো সামর্থ্য তো সবার থাকে না। তো বুদ্ধ বলছেন যদি কেউ ক্ষণিকের জন্যে হলেও, ক্ষণিক মানে চোখের পলক ফেলছি আর তুলছি, অন্তত এইটুকু সময়ের জন্য হলেও কেউ যদি অনিত্য ভাবনা করে, অর্থাৎ এই জগতে আমার বলতে কিছু নেই, সব কিছু পরিবর্তনশীল, এই অনিত্য ভাবনা যদি ক্ষণিকের জন্যেও কেউ করে, তাহলে তার এই অনেক অনেক দান যারা দিচ্ছে তাদের যে পুণ্য হচ্ছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পুণ্য হবে, বুদ্ধ বলে গেছেন। সেই দান অনুষ্ঠানে কোনো মহাগুরুরা সেই কথাটা উপস্থাপন করেননি, যারা সাধারণ মানুষ ছিল তাদের জন্য, তাহলে তারা কি বলেছেন? এটা তো সাধারণ মানুষদেরকে তুলতে হবে, তার না হলে তো তারা এত এত দান দেখে তারা মনে কষ্ট পাবে, আমি এত দান দিতে পারছি না, একটু দান দিতে পারছি না। তো তাদের জন্যেও তো বুদ্ধ বলে গেছেন, তা তো যারা অনিত্য ভাবনা করবে এই জগতে কিছুই নেই, তাদের এই চেয়েও পুণ্য বেশি হচ্ছে, সে কথাটা কেন সেই দান অনুষ্ঠানে বলা হয় না? আমি সেদিন মনে খুব দুঃখ পেয়েছিলাম। আমি 2 ঘন্টা ব্যয় করে 400 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি সেখানে যাওয়া আসাটা আমার ব্যর্থ হয়েছে। তো আজকে যে আমি এই মঞ্চে দাঁড়িয়ে, কালচারাল পার্কের এই মঞ্চে দাঁড়িয়ে আমি যে আমার মনের কথাটুকু বলতে পেরেছি, আমি সেজন্য আমি কালচারাল পার্ক প্রতিষ্ঠাতা সম্মানিত মহান আলোকিত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় নান্টু বড়ুয়া মহোদয়কে আমি আবারও কি করছি, আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন আমরা এইসব লক্ষণ দেখে, অর্থাৎ যাদের সান্নিধ্যে গেলে আমাদের শান্তি অনুভব হয়, কোনো ভয় থাকে না, নির্ভয়ে তাদের সাথে আমরা চলাফেরা করতে পারি, তাদের মনও একটা মন্দির, তারা স্ব একজন মন্দিরের মতো, তীর্থস্থানের মতো, তারা যেখানে যান সেটাই তীর্থস্থান হয়ে ওঠে। তো এসব কিছু আপনারা বলবেন হয়তো এসব কিছু কি এত সহজ? না, সহজ না, কিন্তু সহজ করা যায় কিভাবে? জ্ঞান চর্চা এবং ধ্যান চর্চার মাধ্যমে আমরা এসব গুণের অধিকারী হতে পারি। আসুন আমরা এসব অর্জনের জন্য, এই গুণগুলো অর্জনের জন্য, নিজেকে একজন মন্দিরের মতো, তীর্থস্থানের মতো গড়ে তোলার জন্য বেশি বেশি করে জ্ঞান এবং ধ্যান চর্চা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।